মাত্র 11 বছরের একজন মাদ্রাসা ছাত্রী হয়েছেন অন্তঃসত্ত্বা। অভিযোগ একই মাদ্রাসার একজন শিক্ষকের বিরুদ্ধে। নেক্কারজনক এই ঘটনাটি নেত্রকোনার মদন উপজেলার। ভুক্তভোগী সে ছাত্রী বর্তমানে 7 মাসের অন্তঃসত্ত্বা। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তা দিয়েছেন অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগর। আমানুল্লাহ সাগর ওই মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। গত 30 এপ্রিল সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীর মা মদন থানায় তাকে একমাত্র আসামি করে একটি মামলা করেন। এই ঘটনার পর থেকে আমানুল্লাহ আত্মগোপনে আছেন। গোপনে থেকে দেওয়া ভিডিও বার্তায় তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ভিডিও বার্তায় অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন সে ছাত্রী রাতের বেলায় তার নানার সাথে ঘুমাতো। তিনি আরো বলেছেন, অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে। আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলেই এই বাচ্চার বাবাকে। এদিকে তার বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্রীর বাবা পরিবার ত্যাগ করার পর তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহ পরিচারিকার কাজ করতেন। শিশুটি তার নানির কাছে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। অভিযোগ অনুযায়ী 2025 সালের নভেম্বর মাসে শিক্ষক আমানুল্লাহ সাগর তাকে ধর্ষণ করেন এবং ঘটনাটি জানাজানি করলে প্রাণনাশের হুমকি দেন। ভুক্তভোগী শিশুটি গত 5 মাস ধরে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করেছেন যে তিনি অন্তঃসত্ত্বা। ডাক্তারের বর্ণনা অনুযায়ী মেয়েটি বর্তমানে প্রচন্ড রক্তশূন্যতায় ভুগছে। ডাক্তার আক্ষেপ করে বলেছেন, জীবনের প্রথম মাসিকের অভিজ্ঞতার আগেই সে গর্ভবতী হয়ে পড়েছে, যা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে আবাসিক মাদ্রাসাগুলোর অব্যবস্থাপনা ও যৌন হয়রানির মতো এসব স্পর্শকাতর বিষয়গুলো বর্তমানে একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ জুড়ে রয়েছে আবাসিক মাদ্রাসাগুলো, যেখানে হাজার হাজার শিক্ষার্থী ধর্মীয় শিক্ষার আশায় অবস্থান করেন। মেয়েদের জন্য প্রতিটি জেলায় গড়ে উঠছে অসংখ্য আবাসিক মহিলা মাদ্রাসা। তবে সাম্প্রতিক বছরগুলোতে এসব প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা এবং সেখানে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। অনেক মাদ্রাসায় ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়, যার ফলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাদ্যের সংকট প্রকট হয়ে ওঠে। পর্যাপ্ত তদারকির অভাবে অনেক সময় শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়, যা তাদের স্বাভাবিক বেড়ে ওঠার পথে বড় বাধা। সবচেয়ে ভয়াবহ এবং উদ্বেগের বিষয়টি হল, কিছু আবাসিক মাদ্রাসায় শিশু ও কিশোর শিক্ষার্থীদের উপর যৌন হয়রানির অভিযোগ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এ ধরনের লোমহর্ষক ঘটনার খবর উঠে আসে। অভিযোগ রয়েছে যে প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে অনেক সময় কর্তৃপক্ষ এসব বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এই ভয়ের সংস্কৃতি অপরাধীদের আরও উৎসাহিত করে এবং কোমলমতি শিশুদের জীবনকে দীর্ঘস্থায়ী ট্রমার দিকে ঠেলে দেয়। এই সংকট নিরসনে কেবল মাদ্রাসার অভ্যন্তরীণ সংস্কার যথেষ্ট নয়, প্রয়োজন কঠোর রাষ্ট্রীয় নীতিমালা ও নিয়মিত তদারকি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ, শিশুদের সুরক্ষায় কঠোর আইন বাস্তবায়ন এবং যে কোনো অভিযোগ সরাসরি জানানোর জন্য একটি নিরপেক্ষ ব্যবস্থা তৈরি করা হলে হয়তো এসব ঘটনা কমে আসত। তবে দেশে সে ব্যবস্থা নেই। মাদ্রাসার পবিত্রতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থার সংস্কার জরুরি এমন আলাপ শোনা যায়। তবে দিন শেষে কিছুই হয় না, অপরাধীরা সাজা পায় না, সিস্টেম আগের মতোই থেকে যায়।